সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনিডো ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে জিটিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টরস চেম্বারে। প্রিয় দর্শক, আজকে আমাদের সেগমেন্টটা একটু স্পেশাল। বিশেষ বলার কারণ হচ্ছে একটি বিশেষ সপ্তাহকে কেন্দ্র করে আজকের আয়োজনটি সাজানো হয়েছে। দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ চোখের রোগ নিয়ে আলোচনা করব, যেটি ধীরে ধীরে চোখের দৃষ্টিশক্তিকে নষ্ট করে দেয়। গ্লুকোমা, নিশ্চয়ই অনেকে নাম শুনেছেন। দর্শক, প্রতি বছর সারা বিশ্বে ৭৬ থেকে ৮০ মিলিয়ন মানুষ এই গ্লুকোমায় আক্রান্ত হয় এবং অন্ধত্বের দ্বিতীয় প্রধান কারণ হিসেবে এই গ্লুকোমাকে দায়ী করা হয়। প্রতি বছর সারা বিশ্বে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালন করা হয়। উদ্দেশ্য মানুষকে সচেতন করা এবং চোখ পরীক্ষায় সবাইকে উৎসাহিত করা। দর্শক, আজকে আমরা গ্লুকোমা নিয়ে আলোচনা করব এবং আমাদের সাথে জিটিভির স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন প্রফেসর ডাক্তার শফিকুল ইসলাম, সভাপতি বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি স্যার, আমরা আজকে এই যে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ, এটিকে কেন্দ্র করে আমাদের টপিকটি চুজ করেছি গ্লুকোমা। প্রথমে স্যার আপনার কাছে একটু জানতে চাই, এই গ্লুকোমা রোগটি আসলে কি? গ্লুকোমা আসলে অ্যাকচুয়ালি যে অসুখ, আমাদের চোখের ভেতরে যে অ্যাকুয়াস হিউমার নামে একটা জলীয় পদার্থ থাকে, সেই জলীয় পদার্থের প্রেশার যে সময় বাড়ে, সেই প্রেশার বাড়ার পরিপ্রেক্ষিতে আমরা বলি অন্তঃস্থিত চাপের বৃদ্ধির প্রেক্ষিতে চোখের যে অবস্থানটা তৈরি হয় তাকে আমরা গ্লুকোমা বলি। আরও ভালোভাবে বলতে হয় এই চাপের পরিপ্রেক্ষিতে যে অপটিক নার্ভ, আমাদের যে দৃষ্টি স্নায়ু আছে, সেই দৃষ্টি স্নায়ুর উপরে ওটার প্রভাব পড়ে এবং আস্তে আস্তে দৃষ্টি স্নায়ু শুকিয়ে আসে এবং তাতে দৃষ্টি কমে যায়। স্যার, খুব সুন্দর করে বলেছেন। একটা কথা স্যার আমরা শুনে থাকি যে গ্লুকোমাকে সাইলেন্ট থিফ অফ দ্য সাইট বলা হয়। স্যার, এই কথাটার আসলে মানেটা কি, এটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। এটা সব গ্লুকোমার ক্ষেত্রে না, মূলত যে গ্লুকোমা বেশি আক্রান্ত হয় সেই গ্লুকোমার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। আসলে যে আমাদের দৃষ্টির দুইটা বিষয় থাকে, একটা হলো সামনের দিকের দৃষ্টি বা তীক্ষ্ণ দৃষ্টি, আরেকটা হলো দৃষ্টি পরিধি। এই দৃষ্টি পরিধি যে সময় হয়, দৃষ্টি পরিধি আক্রান্ত হতে সময় লাগে। তো ওই ক্ষেত্রে মানুষ বুঝতে পারে না, যা মনে করে যে আমি সব ভালো দেখছি, কিন্তু আস্তে আস্তে যে সময় দেখা যায় যে দৃষ্টি পরিধি আস্তে আস্তে কমে যায়, কমার পরিপ্রেক্ষিতে যে সময় উনি বুঝতে পারে যে আমি আর কিছু দেখতে পাচ্ছি না, তখনই অন্ধত্বের রূপ নেয় এবং সেই কারণে বলা হয় সাইলেন্ট থিফ। মানে এই যে কোনো হয় নাই, মানে তার যে কোনো উপসর্গ দেখা যায় না। হ্যাঁ, দৃষ্টি কমার ক্ষেত্রে ওরকম কোনো স্পেসিফিক লক্ষণ দেখা যায় না, পরবর্তী পর্যায়ে দেখা যায়। এবং স্যার, দেখা যাচ্ছে এই গ্লুকোমার কারণে কিন্তু ব্লাইন্ডনেসের সংখ্যাটা অনেক বেশি। এই অন্ধত্বটা কি স্যার আসলে রিভার্সিবল না ইরিভার্সিবল, এটা যদি আমরা একটু জানতে পারি। এটা ইরিভার্সিবল, ক্ষতি হয়ে গেলে আর সেটা ফিরে না। তো সেক্ষেত্রে স্যার আসলে উপসর্গ থাকাটাই তো একদিক দিয়ে ভালো, কারণ উপসর্গ থাকলে আমরা জানতে পারি, চিকিৎসকের কাছে যেতে পারি। সেদিক থেকে স্যার গ্লুকোমাটা সাইলেন্ট বলে কিন্তু আসলে প্রকটতাটাও বেশি হয়ে যায়। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে চোখের তো বিভিন্ন রোগ আছে, এক এক রোগে এক এক বয়সের মানুষ আক্রান্ত হয়। এই গ্লুকোমাতে আসলে ঠিক কোন বয়স থেকে একজন মানুষ আক্রান্ত হতে পারে? 40 বছর বয়স থেকে শুরু হয় এবং আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্ষেত্রে 35 বা তদূর্ধ্ব যারা আছেন তাদের ক্ষেত্রে গ্লুকোমা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং স্যার, এর কারণগুলো হিসেবে গ্লুকোমার কি কি দায়ী আছে, মানে কোন কারণে আসলে গ্লুকোমা হতে পারে একজন মানুষের? ওরকম স্পেসিফিক কারণ বলা যায় না, তবে ধরে নেওয়া হয় যেরকম এটা বংশগত একটা কারণ থাকতে পারে। তারপর চোখের যেরকম মায়োপিয়া যদি থাকে, যাদের চোখের দৃষ্টির ক্ষেত্রে প্রবলেম আছে, যেরকম দূরদৃষ্টি কম থাকে, তখন তারা ওই ক্ষেত্রে আমরা বলি যে মায়োপিয়া। আর ডায়াবেটিসের জন্য এটা হতে পারে। তারপর হাইপার টেনশন বা ব্লাড প্রেশারের জন্য তা হতে পারে। এছাড়াও চোখের কতিপয় অসুখ আছে, সেই অসুখ থেকে হলে হতে পারে। আর বেশি যে বিষয়টা আমরা বেশি গুরুত্ব দিই সেটা হলো যে ওষুধের সাইড ইফেক্ট হিসেবে গ্লুকোমা হতে পারে। কি কি ধরনের ওষুধের সাইড ইফেক্টে স্যার গ্লুকোমা হতে পারে? বিশেষত স্টেরয়েড, কারণ স্টেরয়েডটা খুব ইউজ করা হয়।
স্টেরয়েডটা স্যার আসলে অ্যাবিউজ হয় আমাদের দেশে অনেক অনেক কোনো বেশি। কারণে আসলে। কিন্তু স্যার কিছু রোগ কিন্তু থাকে স্যার যেগুলোতে আসলে মানে আমরা যদি রিউমেটিক কিছু ডিজিজ থাকে বা অনেক ইনফেকশাস ডিজিজ থাকে যেগুলোতে আসলে স্টেরয়েডটা লং টার্ম অনেক সময় খাওয়া লাগতে পারে বা ইনজেক্টেবল ফর্মে নেওয়া লাগে। তো সেক্ষেত্রে স্যার ওই মানুষটার ক্ষেত্রে গ্লুকোমা হতে পারে কিনা? হতে পারে, তবে সাধারণত গ্লুকোমা যে স্টেরয়েড আমরা সরাসরি ব্যবহার করি এটাকে বলা হয় টপিক্যাল ইউজ। এই টপিক্যাল ইউজের ক্ষেত্রে গ্লুকোমা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্যার তাহলে আপনি তো একটি কারণ হিসেবে বলেছেন যে ডায়াবেটিস একটা কারণ, তো ডায়াবেটিস থাকলেই কি সেই মানুষটির গ্লুকোমা হওয়া অবধারিত, এমন কি আমরা বলতে পারি যে ডায়াবেটিস থাকলেই আসলে গ্লুকোমা হতে পারে? না, সব ডায়াবেটিসের ক্ষেত্রে তা হবে না। ডায়াবেটিসের একটা পর্যায়ে আছে, সেই পর্যায়ে গেলে তারপর গ্লুকোমা হতে পারে। সেক্ষেত্রে স্যার আসলে ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত থাকলে এই গ্লুকোমার হওয়ার সম্ভাবনাটা থাকে কিনা বেশি? ডায়াবেটিস স্যার অনেক টাইপের হয়, আপনি যদি একটু আমাদের এটা ভেঙে বলেন যে কোন ধরনের ডায়াবেটিসে আসলে এই ঝুঁকিটা থাকে। স্যার একটু ইন্টারাপ্ট করছি, আমাদের একজন দর্শক ফোন কলে আছে, আমরা কলটা একটু ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সাথে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি যে নবজাতক শিশুদের ক্ষেত্রে কি গ্লুকোমা হতে পারে কিনা? অসংখ্য ধন্যবাদ দর্শক, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দেবেন। স্যার আমাদের দর্শকের প্রশ্নটি ছিল একজন নবজাতক শিশুর ক্ষেত্রে গ্লুকোমা হতে পারে কিনা? নবজাতকের ক্ষেত্রে হতে পারে। হতে পারে। তো স্যার সেক্ষেত্রে নবজাতকের তো আসলে মুখে বলার কোনো উপায় নেই যে আমার এই সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে ওই শিশুটির গ্লুকোমা হচ্ছে কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারবো? কয়েকটা লক্ষণ সেটা থাকে, যেমন যে বিষয়টা থাকে সেটা হলো যে দেখা যায় রোগীর নবজাতকের চোখ থেকে পানি পড়ছে, নবজাতকের চোখটা বড় হয়ে যাচ্ছে, অনেক সময় যে আমাদের চোখের সম্মুখ ভাগ আছে স্বচ্ছ এরিয়া, সে স্বচ্ছ এরিয়াটাও অনেক সময় অস্বচ্ছ হয়ে যায়, এবং অস্বচ্ছ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে তার গ্লুকোমা আছে। স্যার গ্লুকোমা নিয়ে আমরা নিশ্চয়ই আরও কিছু শুনবো, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, ইউনিডো ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে দেখছেন ডক্টরস চেম্বার। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর ফিরে এলাম, দেখছেন জিটিভির আয়োজনে ডক্টরস চেম্বার পাওয়ার্ড বাই ইউনিডো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজকের যে বিষয় গ্লুকোমা সংক্রান্ত, আপনাদের যে কোনো কিছু জানবার থাকলে সরাসরি আমাদের স্ক্রলে দেখানো নম্বরে ফোন করতে পারেন। স্যার বিরতির পূর্বে আমাদের একজন দর্শক কিন্তু প্রশ্ন করেছিলেন যে একজন নবজাতকের গ্লুকোমা হতে পারে কিনা। সেক্ষেত্রে স্যার আপনার কাছে একটু জানতে চাই, মায়ের কোনো অসুখ যদি থাকে বা প্রেগনেন্ট অবস্থায় একজন মায়ের কোনো ডিজিজ থাকলে বা কোনো কন্ডিশন থাকলে কি সেই বাচ্চাটার আসলে গ্লুকোমা হওয়ার চান্সেস থাকে কিনা? হতে পারে। যদি সেক্ষেত্রে মায়ের যদি রুবেলায় আক্রান্ত থাকেন, বিশেষ করে প্রথম যে 3 মাস আছে ওই সময়, তাহলে সেই ক্ষেত্রে গ্লুকোমা হতে পারে। সেক্ষেত্রে আমাদের মায়েদের তো আসলে ভ্যাকসিনেশনটা খুবই জরুরি, তারা যে টর্চ ভ্যাকসিনটা এটা যাতে তারা ঠিকমতো নেন এই ব্যাপারে আমরা উৎসাহ প্রদান করব। স্যার আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আমরা কিন্তু এখন প্রযুক্তি নির্ভর, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সব কাজই কিন্তু ফোনে, টিভি দেখাটা এখন অনেক কমে গিয়েছে বা কম্পিউটারে দেখাটাও কমে গিয়েছে, কিন্তু ফোনের স্ক্রিনে আমরা একদম ছোট থেকে বড় সবাই কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করি। স্যার এই ক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি, এই যে স্ক্রিনের যে লাইট, এটার ক্ষেত্রে কি চোখের এমন কোনো ক্ষতি হতে পারে যেটার সাথে গ্লুকোমার কোনো কানেকশন আছে? সরাসরি এরকম কোনো কানেকশন নাই, তবে স্ক্রিনের লাইট থেকে লাইটের যে রশ্মি আছে সেই রশ্মির প্রেক্ষিতে চোখের ক্ষতি হতে পারে, কিন্তু সেই ক্ষতির জন্য গ্লুকোমা হয় এরকম বিষয় আমার জানা সরাসরি কোনো যোগসূত্র নেই। আর স্যার আমরা তো আজকের আয়োজনটি সাজিয়েছি বিশ্ব গ্লুকোমা সপ্তাহকে কেন্দ্র করে, এবং আমরা জানি যে যে কোনো দিবস বা যে কোনো সপ্তাহের একটা মূল প্রতিপাদ্য থাকে প্রতি বছরের। আমি আপনার কাছে এবছরের প্রতিপাদ্য বা আসলে এই যে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালন করা হয় এর তাৎপর্যটা একটু জানতে চাচ্ছি। মূল উদ্দেশ্য সচেতনতা বাড়ানো। স্যার আমরা উত্তরটা একটু পরে একটা ফোন কল নিয়ে নিচ্ছি, আমাদের দর্শক সাথে আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সাথে কে আছেন? নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। মাসুদা আক্তার বলছি, ঢাকা নবাবগঞ্জ থেকে। জি দর্শক প্রশ্নটি করুন। আমার সমস্যা, আমি ইদানিং প্রায় 1 বছর হইলো আমার চোখে চাইতে পারি না, বারবার পলক দিচ্ছি, অনেক ডক্টর দেখাইছি, এখন বর্তমানে চলতেছে আমার মেডিসিন ডেকাসন ড্রপ আর হলে এই প্যারাফ্রেশ, ঠিক আছে, এটা চলতেছে কন্টিনিউ এই 18 দিন যাবত মনে হয়। আর আমার
আরেকটা চলতেছে মায়োলিন ক্যাপসুল খাইতেছি, কিন্তু আমার কোনো উন্নতি পাচ্ছি না। এর আগেও দেখাইছি, ওগুলার আমার মানে এই কি বলে দ্রব্যের কোনো নাই, মানে মনে নাই কি দিয়েছি, কিন্তু এগুলা বর্তমানে চলতেছে। কিন্তু কিন্তু ম্যাডাম আমি চোখে মানে খুবই সমস্যা। আমি মানে চোখ বন্ধ করে হাঁটি সবসময়, আমার 24 ঘন্টা একই সমস্যা। ঘুমের সমস্যা, ঘুমও ইদানিং মানে কম হয়, ঘুম একবার ভাঙলে আর ধরতে চায় না। একটু দর্শক, বলবেন সেক্ষেত্রে যে- আমরা আপনার বয়সটা জানতে পারি কিনা? আমার 44 বয়স। আচ্ছা, আপনার কি ডায়াবেটিস বা হাইপারটেনশন এই ধরনের কোনো সমস্যায় ভুগছেন? হ্যাঁ, ডায়াবেটিস আছে আর প্রেশারও আছে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমরা কিছুক্ষণ পরে শুনবো। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে? নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাবিনা বগুড়া থেকে বলছিলাম। জি আপা। বলতেছি আমার বাবা গ্লুকোমা রোগী ছিল, সে অন্ধ হয়ে গেছে। আমার বোনও গ্লুকোমা রোগী, অন্ধ হয়ে গেছে। আমিও গ্লুকোমা রোগী। আমি ওই ঢাকা চামুন্ডিতে জাতীয় চক্ষু হাসপাতালে একটা চোখ, বাম চোখ অপারেশন করছি, আর ডান চোখ একেবারেই আমি দেখতে পাই না। কিন্তু এই মুহূর্তে আমি কোনো ডাক্তারের কাছে যেতে পারতেছি না। আমি আর আগে বিনোজল, বিনজব, তারপরে কমবেট, অনেক ধরনের ওষুধ রোগী ব্যবহার করছি। তো যদি আপনারা একটু এই মুহূর্তে বলে দেন যে আমি কোন রোগ ব্যবহার করে না, বলে দিলে সেই রোগ বাড়াবো। একটা কমবেট দিচ্ছিলাম, কমবেট এই মুহূর্তে বাজারে বগুড়াতে পাচ্ছি না। যদি আপনারা একটু আমাকে বলে দেন যে এই রোগটা এখন আপনি ব্যবহার করলে তাহলে আমি বাজার থেকে কিনে নিতে পারবো, উপকারিত হবো। দয়া করে যদি একটু বলে দেন। অসংখ্য ধন্যবাদ দর্শক। স্যার, প্রথমে আমাদের একজন দর্শক, যিনি একজন ভদ্রমহিলা, 44 বছর, তিনি জানালেন যে তার ডায়াবেটিস আছে এবং তিনি অনেক চোখের ড্রপ ব্যবহার করছেন, কিন্তু ধীরে ধীরে চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে স্যার আসলে ওনার জন্য কি করণীয়, বা উনি আসলে কি করতে পারে উন্নত চিকিৎসার জন্য? ওনার প্রথমত ওনার যে বয়স, সেই বয়সের সময় যে বিষয়টা চোখের হয়, সাধারণত চোখের অশ্রু কমে যায়, এবং অশ্রু কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে বারবার ঘন ঘন পলক আসে, এই পলকের ঘটনাটা ঘটতে পারে। আর তার সাথে যে বিষয়টা হয় সেটা হলো যে অ্যাকচুয়ালি উনি ওষুধ ব্যবহার করছেন, এবং উনি যে কথাটা বললেন আমার মনে হয় যে উনি স্টেরয়েড ব্যবহার করেছেন চোখে। অনেকগুলো ড্রপের নাম হ্যাঁ। কিন্তু তিনি উল্লেখ করেছেন। তো এত ওষুধ যদি ব্যবহার করা হয়, প্রত্যেকটা ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে আমি যে কথাটা বলবো, অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে লজিক্যাল হতে হবে, যে একজন ডাক্তার, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে সেই বিশেষজ্ঞ চিকিৎসকের উপরে নির্ভর করতে হবে। আমাদের সবচাইতে বড় প্রবলেম হয়, আমরা কিন্তু এটা নির্ভর করি না, আমরা খুব তাড়াতাড়ি ডাক্তার বদলাই, এবং এক ডাক্তার বদলায় যে সময় আরেক ডাক্তারের কাছে যাওয়া হয়, ওই ডাক্তার আবার নতুন করে ওষুধ লেখা শুরু করেন, এবং তাতে হয় কি ওষুধের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, কিন্তু চোখের যে অবস্থা, সেই অবস্থাটা পরিবর্তন হয় এবং না। চিকিৎসা কিন্তু কমপ্লিট হয় না স্যার, না, যেহেতু না। ডক্টর সুইচ করা হয়। এবং এই ক্ষেত্রে যে বিষয়টা ঘটছে আর কি, ওনার প্রেশার আছে, তারপর আবার ডায়াবেটিস আছে। ডায়াবেটিসের জন্য গ্লুকোমা হয়, এবং প্রেশারের জন্য গ্লুকোমার একটা অংশ হতে পারে। এবং সেই ক্ষেত্রে প্রেশারের যে ওষুধ আছে, সে ওষুধ অনেক ক্ষেত্রে চোখের অশ্রু কমিয়ে দেয়। সে কমিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে এই ডিসকমফোর্টটা বাড়তে পারে। তা ওনার যে বিষয়টা এখন যে অবস্থান উনি চলছেন, আমার কাছে মনে হয় ওনার চোখের অশ্রু অনেক কম। এই অশ্রু কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে উনি কোনো মতেই চোখে তাকাতে পারছেন না, উনি হাঁটতে গেলেও চোখ বন্ধ করে হাঁটেন। এই ঘটনা জায়গায় ঘটছে ওনার। আমি তাকে পরামর্শ দেব এই, যে একজন ভালো সুচিকিৎসকের, বিশেষত চক্ষু চিকিৎসকের সাথে দেখা করে এবং তার কাছ থেকে একদম ভালো চিকিৎসা নেওয়া ওনার উচিত। এবং এই ক্ষেত্রে চিকিৎসকের একটা দায়িত্ব আছে যে রোগীর এই মানসিক অবস্থানটাকে পর্যালোচনা করা এবং সেভাবেই চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা। সুন্দর উপদেশ দিয়েছেন স্যার। এবং পরবর্তীতে আমাদের আরেকজন দর্শক যে প্রশ্নটি করেছেন, তিনিও একজন ভদ্রমহিলা, তিনি কিন্তু বলেছেন তার বাবার গ্লুকোমা ছিল, তিনিও ব্লাইন্ড হয়ে গিয়েছেন, তার বোনের গ্লুকোমা আছে, তারও অন্ধত্বের সমস্যা এবং তারও গ্লুকোমা আছে। স্যার, আপনি কিন্তু শুরুতেই গ্লুকোমার কারণ হিসেবে যেটা আমাদের বংশগত একটা প্রবলেম, সেটার কথা উল্লেখ করেছেন। তো সেক্ষেত্রে স্যার
এখানে উনি তো বলছেন যে ওনারও এই সমস্যা আছে অলরেডি, যেহেতু তার বাবার বোন অন্ধ হয়ে গিয়েছে, আপনি তো বলেছেন যে স্যার এটা ইরিভার্সিবল প্রবলেম। তো ওনার ক্ষেত্রে উনিও যে অন্ধত্বের দিকে যাতে তিনি না যায়, সেক্ষেত্রে স্যার আসলে তার কি করণীয়? তিনি কিন্তু আমাদের কাছে কিছু ড্রপের সাজেশন চেয়েছেন। আমার মনে হয় স্যার ওনার হয়তো সরাসরি চিকিৎসকের কাছে গেলে উপকারটা বেশি ভালো হতো। জি, আসলে এইভাবে তো ড্রপ দেওয়া যাবে না। একজন রোগীর ক্ষেত্রে তার ইভ্যালুয়েশনটা লাগবে। গ্লোকোমার ইভ্যালুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। ওনার বাবার গ্লোকোমা ছিল, তারপরে ওনার গ্লোকোমা আসছে, এবং আমরা জানি যে বংশগতভাবে গ্লোকোমা হতে পারে। এবং এই ক্ষেত্রে যদি উনি কার কাছে পরামর্শ নিয়েছেন সেটা একটা দেখতে হবে, এবং উনি চোখের একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে তারপর তার পরামর্শ অনুযায়ী উনি যদি চিকিৎসা কন্টিনিউ করেন তাহলে ভালো হয়, এইভাবে না। নিশ্চয়ই স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার এই পর্যায়ে আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন? নাম এবং পরিচয় দিয়ে আমাদের প্রশ্নটি করুন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মিলন হাওলাদার, যশোর থেকে। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, কিছুদিন যাবৎ এক নাগারা 10-15 মিনিট যদি আমি কিছুর দিকে তাকিয়ে থাকি তাহলে আমার চোখে ঝাপসা দেখি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, ঝাপসা তো অনেকগুলি কারণ থাকতে পারে। একটা অনেক সময় পাওয়ার জন্য যে কারণে ঝাপসা হতে পারে চোখের, আবার চোখের কিছু অসুখ আছে, সেই অসুখের পরিপ্রেক্ষিত ঝাপসা হতে পারে। বিশেষত ছানি রোগ যদি থাকে তাহলে সেক্ষেত্রেও চোখের দৃষ্টি ঝাপসা আসতে পারে। কর্নিয়ার যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রেও ঝাপসা হতে পারে দৃষ্টি। তারপরও পেছন দিকে আমাদের চোখের পেছনে যে অংশ আছে সেই রেটিনাতেও যদি কোনো সমস্যা থাকে তাহলেও ওনার ঝাপসা হতে পারে। অ্যাকচুয়ালি উনি ডায়াবেটিসে ভুগছেন কিনা সেটা একটা বিষয় থাকে, এবং তারপর তার চশমা কতদিন আগে নিয়েছেন সেটা একটা বিষয়। আরেকটা অনেক সময় দেখা যায় যে গ্লোকোমা হওয়ার সময় একটা লক্ষণ কিন্তু এটা, যে তাড়াতাড়ি গ্লাস বদল করা, মানে কোনো গ্লাসে উনি তৃপ্তি পায় না রুগী, সে জায়গায় দেখা যায় যে রুগী বারবার তার চোখের পাওয়ার বা চশমা পরিবর্তন করছেন, ডাক্তারের কাছে ছুটছেন। সুন্দর বলেছেন স্যার। সেক্ষেত্রে আমাদের দর্শককে নিশ্চয়ই সরাসরি চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। প্রিয় দর্শক, বিশ্ব গ্লুকোমা সপ্তাহকে কেন্দ্র করে কথা বলছি গ্লুকোমা নিয়ে। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ডক্টরস চেম্বারে, পাওয়ার্ড বাই ইউনিডো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্যার, আমরা কিন্তু গ্লুকোমা নিয়ে আসলে দর্শকদের অনেক প্রশ্ন পাচ্ছি, এবং যেই বিষয়টা আসলে আপনাকে না বললেই না। প্রথমেই স্যার আমি একটা পরিসংখ্যানের কথা বললাম যে বিশ্বব্যাপী প্রায় 76 থেকে 80 মিলিয়ন মানুষ এই গ্লুকোমায় আক্রান্ত। সংখ্যাটা কিন্তু স্যার অনেক বেশি। তো সেক্ষেত্রে স্যার আপনার কি মনে হয় এখানে মানুষের সচেতনতার কিছুটা অভাব আছে, বা আমাদের রোগীদের যেটা একটা টেন্ডেন্সি থাকে ডক্টরের কাছে যেতে চায় না, বা গেলে আবার যখন ফলো আপে যেতে বলে সেটা আর কন্টিনিউ করে না স্যার, এই ব্যাপারে স্যার আপনি কি বলতে চান? সচেতনতার অভাব তো অবশ্যই আছে। আমরা দেখতে পেয়েছি যে অ্যাকচুয়ালি মাত্র 2% মানুষ, আমরা যে একটা জরিপ করেছিলাম এই 2 বছর আগে, সেই জরিপের ফলটা হলো এরকম, দেখা গেছে 2 জন গ্লোকোমা সম্পর্কে শুনেছেন। তার মানে 98% মানুষ গ্লোকোমা সম্পর্কে কিছুই জানে না। তো এই যে অবস্থানটা, এই গ্লোকোমার মতো একটা মারাত্মক ব্যাধির ক্ষেত্রে মানুষের এই জনসচেতনতার জায়গাটা যে জায়গায় পড়ে আমরা আছি, অবশ্যই এটা ভয়াবহ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমাদের আরেকজন দর্শক ফোন কলে আছে, আমরা একটু কলটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সাথে কে আছেন? নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সাথে কে আছেন? নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করবেন। আমি গোপালগঞ্জ থেকে আছি, সুদীপ্ত। জি সুদীপ্ত ভাই, আপনি প্রশ্নটি করুন। বিগত 7 দিন ধরে আমার চোখে একটু ব্যথা ব্যথা করে বিকেলের দিকে। আপনার টিভির ভলিউমটা একটু কমাতে হবে জনাব সুদীপ্ত, আপনার টিভি সেটের ভলিউমটা একটু কমিয়ে দিবেন। আচ্ছা, আমাদের দর্শকের লাইনটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে, আমরা আরেকটি কল নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে? নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে আছেন আমাদের সাথে? দিলাম তো মাঝে মাঝে শুধু চোখে ব্যথা হয়। চোখে ব্যথা হয়, আচ্ছা। দর্শক, কতদিন ধরে আপনার চোখের ব্যথা হচ্ছে আমাদেরকে একটু ডিটেলস বললে ভালো হয়। আনফরচুনেটলি আমাদের এই কলটিও ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা স্যার, পরপর দুইজন কল দিলেন, তারা শুরুতেই চোখের ব্যথার কথা বলছিলেন স্যার। তো সেক্ষেত্রে স্যার কি চোখ ব্যথা কি গ্লুকোমার কোনো উপসর্গ হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। প্রথম যে ভদ্রলোক প্রশ্ন করলেন, মানে জানতে চাইলেন, ওনার বিকালবেলা ওনার চোখ ব্যথা হয়। তা আমরা জানি যে চোখের ব্যথার ক্ষেত্রে সাধারণত দৃষ্টির যদি প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিকালে ব্যথা হতে পারে। আর বিশেষ করে প্রেসবায়োপিক, ওনার বয়সের কথা আমরা জানতে পারি নাই। জি জি স্যার। তাদের ক্ষেত্রেও যে অনেক সময় যখন কাজ করতেছেন, কাছের কাজগুলি করতেছেন, কাজগুলি ঠিকমতো করতে পারতেছেন না, সেই ক্ষেত্রেও তার ব্যথা হইতে পারে। আর এছাড়াও চোখের আমরা যে এই অসুখটা নিয়ে কথা বলছি আজকে, যে গ্লোকোমার ক্ষেত্রেও ব্যথা হতে পারে। ব্যথা যে হবে না গ্লোকোমাতে তা না। আমরা বলছি যে গ্লোকোমার একটা বড় অংশটা আমরা বলছি সাইলেন্ট টিফ, মানে চোরাগুপ্তা। আর আরেকটা আছে কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু উপসর্গ আসবেই, এবং সেক্ষেত্রে আমরা বলি যে ডাকাত গ্লুকোমা, ওইটাও আছে। যেমন ওই ব্যথা হতে থাকে, ব্যথা হতে হতে এক সময় দেখা যায় এমন ব্যথা হয় যে রুগী তাড়াতাড়ি সেই ডাক্তারের কাছে ছুটে, চোখ দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়, সাথে মাথা ব্যথা হয়, এমনকি বমিও হতে পারে, এরকম প্রচণ্ড ব্যথা হয়। তো ওই ক্ষেত্রে প্রাথমিক যে উপসর্গগুলি সেগুলির ক্ষেত্রে কিছু কিছু ব্যথা আসতে পারে। স্যার, সমস্যার কথা তো অনেক শুনলাম, এবার একটু সমাধানের কথা শুনতে চাই স্যার। এই গ্লুকোমা থেকে আসলে পরিত্রাণ পাবার উপায় কি? এইটার জন্য আসলে যারা দরকার সেটা হলো যে অ্যাকচুয়ালি সচেতনতা। আমাদের সবচেয়ে বড় যে দায়িত্ব, সে দায়িত্বটা হলো জনসচেতনতা তৈরি করা। আর এক্ষেত্রে সরকারের একটা দায়িত্ব আছে। আমাদের স্বাস্থ্যের অবকাঠামো বাংলাদেশে খুবই ভালো, এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার সাথে যদি গ্লুকোমার বিষয়টি সম্পৃক্ত করা যায় তাহলে সেক্ষেত্রে জনসচেতনতা বাড়বে। আর তার সাথে আরেকটা বিষয়, সেটা হলো যে এই জনসচেতনার সাথে যারা এই এনজিও আইএনজিও এগুলো যারা আছে, তারাও যদি এই ক্ষেত্রে এগিয়ে আসে তাহলে সেক্ষেত্রেও একটা ভালো ভূমিকা তারা রাখতে পারবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমাদেরকে জিটিভি স্টুডিওতে সময় দিয়েছেন, আপনার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। প্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে আলোচনার মাধ্যমে জানলাম এই গ্লুকোমা নীরবেই কিন্তু আপনার চোখের দৃষ্টিকে শেষ করে দিতে পারে। সুতরাং এর জন্য সচেতনতা এবং নিয়মিত চক্ষু পরীক্ষার বিকল্প কিন্তু আর হতেই পারে না। বিশেষ করে 40 বছরের পর নিয়মিত চক্ষু পরীক্ষা করা কিন্তু অপরিহার্য। প্রিয় দর্শক, আগামীতে চোখের আরও কোনো সমস্যা নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে চলে আসবো। ততদিন পর্যন্ত নিজের চোখের যত্ন নিন, সুস্থ থাকুন এবং জিটিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।